আসতে পারবো না। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আজকে আসা লাগবে না, তাহলে তুমি কালকে আসতে পারবা? আমি কালকে অফিস করে হয়তো যেতে পারবো, তবে যাব কখন? রাতে তো ছাড়া তো এরকম কিছু হয় না। ও, রাত্রে? আমি ভাবলাম কি কালকে আমার শ্বশুর শাশুড়ি এরা সবাই মানে আমার নন্দের বাসাতে যাবে তো, ওরা আবার মানে সকালে যাবে আবার বিকালে চলে আসতে পারে, তুমি দুপুরের ভিতরে যদি আইতে পারতা একটু ভালো হতো। এখন তুমি সেটা বলবে নিবা যে তোমার প্রয়োজন মোতাবেক যখন তুমি চাইবা, হয়তো অফিস আমাকে মানে গাবি করতে হবে, তাহলে হয়তো চাইতে পারবো। কিন্তু তোমার কি খুবই প্রয়োজন? কি কও তুমি, তুমি খালি একবার আইসা দেখো না তোমার সাথে আমি কি সম্পর্কটাই করি। আরে জানো না আমার মনটা চাইতেছে যে তোমার তোমার যদি এখন পাইতাম, ইস কি যে করতাম নিজেও জানি না। ও, হ্যালো, হ্যালো। কেমন আছো? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি ভালো আছো? হ্যাঁ ভালো আছি। সরি, তুমি বলে ফেললাম, কষ্ট নিয়েন না মনে। কি বলো তুমি? আমি তো খুশি হয়েছি। দেখো, তুমি আমার সাথে তুমি আমি কবা, আমার ভালো লাগে। তুমি আমার স্বামীর বন্ধু হয়েছো তাই কি হয়েছে? তুমি যেদিন চা আমার স্বামীর সাথে যেদিন চা খাইতে এলে না, প্রথম দিনই তোমার আমি ভালোবাসা লাইছি। তো এই বুঝছো? জন্য তো চা খাওয়ার দাওয়াতটা এখনো পাই নাই, তাই না? আম, এ, সমস্যা নাই। তুমি দেবনি তোমার দেওয়া, টেনশন করো না। কবে? দেবনি এই আজকালের ভিতরেই। আসলে তোমরা মেয়েরা এমন একটা মিথ্যুক, বুঝছো? হুম। মানে কথা দিয়ে কথা রাখো না, এটা খুব খারাপ লাগে ছেলেদের জন্য। তোমরা সত্য কথা কোন সময় বলো, আমাকে একটু বলো তো। দেখো, তুমি এটি কি করতেছো? না, কইতেছি না আসলে, তুমি আমাকে ভালোবাসো, ভালো লাগে, তাই না? হুম। আর মূলত আমি একটা জিনিস ভাবছি, সেটা হলো যে ওটা আমি বলতে চাইছিলাম যে তোমাকে আমাকে ভালো লাগে। হুম। তো সেক্ষেত্রে ভালো লাগলে আমি যদি তোমাকে একটা অফার দিয়ে রাখি, হ্যাঁ। এখন আমার থেকে যদি আরো ভালো একটা সুন্দর পোলা পাও, তাহলে ও মানে অটোমেটিক মনটা ঘুরে যাবে। তাহলে এটা কি ভালোবাসা হয় বলো? জি না, তুমি তো বুঝলাই না। দেখো, তোমার ভাই, এই যে তোমার ভাই বলে বন্ধু, সে আজকে 5 বছর ধরে বিদেশ গেছে, তাই না? 5 বছর ধরে বিদেশ গেছে, ও বিদেশ যাইয়া ও আমার ঠিক মতো সময় দেয় না, কথা বলে না। আরে অন্তত পক্ষে একটু ভিডিও করলে তো আমার সাথে কথা বলতে পারে। ফোন ডাক দিলেই 1 থেকে 2 মিনিট কথা কয়, কথা কয় হে ব্যস্ত, ও ব্যস্ততা দেখায়। দেখো। হ্যাঁ, এটা স্বাভাবিক, সে দেখাতেই পারে। কিন্তু এই যে ভালোবাসাটা, তোমার আর আমার ভালোবাসাটা, বন্ধু যাওয়ার পর থেকে একা একা লাগে, তাই না? হুম। রুমে শুইতে গেলে একা লাগে, খাইতে গেলে একা একা লাগে, মানে খুব খারাপ লাগে। হুম। আফসোস একটাই, আমি পাশে আছি, আমাকে একটাবারও ফোন দিয়ে তো স্মরণ করাটা দরকার ছিল, তো সেটা তো স্মরণও করো না, তাহলে আমি ভাববো কি করে যে তুমি আমাকে অ্যাকসেপ্ট করে নিছো? আসলে কথা কি, তোমাকে আমি বলি, আমার একটা শাশুড়ি আছে না, শাশুড়ি যদি এতই খালি সারাক্ষণই আমার পিস পিস লেগেই থাকে, বুঝছো? আর আমার একটা ননদ আছে, ওটা তো আরো বেশি। এগোর লেগে ঠিক মতো তোমার সাথে যেটাও মানে কথা বলবো সেটাও পারি না। আজকের পরে থেকে দেখো, যত আসুক না কেন, আমি তোমার সাথে কথা কইমু, এতে যাওয়াই হইব। সেটা তো বলবা, কিন্তু আমি তো ভাবতেছি একটাই, যে তুমি যত কথা বলো কিন্তু আমাদের যে একটা মনের মানে খোরাক বা মনের যে একটা আশা, এটা যদি আমরা ঠিক মতো না মিটাতে পারি, তাহলে আমাদের ভালোবাসাটা কেমন থাকবে? তোমার আমি একটা কথা বলি, আমারও তো মনের অনেক ইচ্ছা হয় জানো, যে তোমার সাথে আমার একটা শারীরিক সম্পর্ক হোক, আমি এটা চাই। কিন্তু পারবো কেমনে? তুমি আমার একটা বুদ্ধি করে দাও তো। কেন? এটা তো সবকিছু তুমি দায়িত্ব নিয়ে তুমি নিজে পারবা। তোমাকে কেন আমাকে বুদ্ধি দিতে হবে তোমার? কেমনে কেমনে করবো? দেখো, আমার শ্বশুর শাশুড়ি সারাক্ষণই বাসায় থাকে, তাদের মাঝে তো আমি থাকি। উম, বোঝো না কে, তুমি আমার একটা বুদ্ধি দিয়ে দাও। তোমার প্রয়োজন যেটা, সেটা তুমি আমাকে খুলে বলবা না? তোমার প্রয়োজন যদি না হয়, তাহলে আমি তোমাকে কি দিয়ে বোঝাবো? বিশ্বাস করো, দেখো, তুমি তো জানো 5 বছর ধরে আমার স্বামী আমার কাছে থাকে না, আমারও তো মন চায়, আমারও তো একটা মনের খোরাক আছে, আছে না? তুমি বলো। হ্যাঁ, আছে তো, যে বুঝলাম। তাইলে তুমি কিন্তু কিন্তু বুঝায়া না বোঝার বাজ করতেছো। আমি বুঝতেছি তো, হুম। কিন্তু তুমি যদি আমাকে না বলো, তাহলে আমি কেমনে যাব তোমার কাছে? তোমাকে এটা বলতে হবে, তাহলে আমি তো যাব, তাই না? তাহলে হট। তুমি বলবা তো আমাকে যে আমার এটা দরকার বা আমার এটা প্রয়োজন, তুমি আসো, তুমি আমার সাথে একটু দেখা করো। বাস, দেখা করলে, একটা চা খাওয়ার দাওয়াত পাইলেই তো সবকিছু ক্লিয়ার হয়ে যায়। আচ্ছা, তুমি আমার হাসালা, বুঝছো? শোনো কেন? না, আমি একটা কথা বলি। তুমি তাহলে আজকে আজকে কি আসতে পারবা? আজকে মনে হয় আসতে পারবো না, না? না, আজকে তো অসম্ভব, আসতে পারবো না। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে,
আজকে আসা লাগবে না, তাহলে তুমি কালকে আসতে পারবা? আমি কালকে অফিস করে হয়তো যেতে পারবো, তবে যাব কখন? রাতে তো ছাড়া তো এরকম কিছু হয় না। ও, রাত্রে? আমি ভাবলাম কি কালকে আমার শ্বশুর শাশুড়ি এরা সবাই মানে আমার নন্দের বাসাইতে যাবে তো, ওরা আবার মানে সকালে যাবে আবার বিকালে চলে আসতে পারে, তুমি দুপুরের ভিতরে যদি আইতে পারতা একটু ভালো হতো। এখন তুমি সেটা বলে নিবা যে তোমার প্রয়োজন মোতাবেক যখন তুমি চাইবা, হয়তো অফিস আমাকে মানে গাবি করতে হবে, তাহলে হয়তো চাইতে পারবো। কিন্তু তোমার কি খুবই প্রয়োজন? কি কও তুমি? তুমি খালি একবার আইসা দেখো না তোমার সাথে আমি কি সম্পর্কটাই করি। আরে জানো না আমার মনটা চাইতেছে যে তোমার যদি এখন পাইতাম, ইস কি যে করতাম নিজেও জানি না, বুঝো না? আমার পুরো মাথা ডাক্তার হয়ে গেছে, হট হয়ে গেছে গা। সত্যি? বিশ্বাস করো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কালকে দুপুরে আসতেছি। হ্যাঁ, হ্যাঁ, দুপুরে আসতেছি। সত্যি আমার তো। হ্যাঁ, ভাত খাওয়াবা? হ্যাঁ, খাবার দিবা? তোমার কথা হই না। এই আমি কিন্তু খাবার পাগল, তুমি আমার খাওয়াইতে দিবা কিনা এটা বলো। অবশ্যই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি দুপুরে আসতেছি। হ্যাঁ, হ শিওর আচ্ছা কিন্তু। আচ্ছা ওকে। আচ্ছা আচ্ছা, ভালো থেকো। হ্যাঁ, আচ্ছা ওকে, আল্লাহ আচ্ছা। হাফিজ। আমার যে ইস, আজকে যে আমার কি খুশি লাগতেছে, ঠিক ও কালকে আসবে।